আল্লাহর নবীর হাদিসে কয় তার জিন্দেগিতে মাত্র এক ওয়াক্তের নামাজ আছে। এক ওয়াক্তের নামাজ নিয়ে সেই লোকটা পরকারে উদ্দেশ্যে রওনা দিছে। রাসূল বলেন আমি নিশ্চিত বলতে পারি সেই লোকটা জান্নাতি, কেউ তাকে আটকাতে পারবে না। কয় ওয়াক্তের নামাজ নিয়ে জান্নাতে যাবো গা? মাত্র এক ওয়াক্ত। আর এমনও লোক আছে তার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, এও জান্নাত। এটা কোনটা জানেননি? এখানে তওবা করে গেছে যে আজকাল তার নামাজ ছাড়তাম না, বাড়িতে গিয়ে ওয়াজটা শুনে গিয়ে নামাজটা পড়বো, উজুটা করবো। উজুটাও করতে পারছে না, নামাজটাও পড়তে পারছে না, গিয়ে গরো যাইবার আগে মরে গেছে গা। তার আমল নামায় কয়েক নামাজ আছে, এক ওয়াক্ত নাই। আল্লাহ রাসূল কয় বেহেশতে যাবো গা, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি। এই যে তওবাটা কইরা মরতে পারছে, এখনো কোনো আমল করতে পারে নাই। তো আপনি তো এবার সুযোগ পাইলেছেন যে ইডই করুন নি, মরবার আধা ঘন্টা আগে তওবাটা করেলাম মনে, আর এখন গুনাহ করতাম তাই নামাজ টামাজ পড়তাম না। যেই কোন ঘন্টাটার মধ্যে যে আপনি মরবেন কইতারবেন? মনে হয় যে আদি সাহেব কইতারবে, যেহেতু বড় আলেম না, অনেক ছাত্র, উনি কইতারতো না, ওনার মিটারে ধরা পড়ে যে কেডা কত ঘন্টা আগে মারা যাইব না, কত ঘন্টা পরে। কোনো সুযোগ আছে? সুযোগ আছে। তওবাটা কোন সময় করুন লাগবো? এখন না একটু পরে? এখন করুন লাগবো, এখন করুন লাগবো। আমি খালি ওয়াজ সরাই লেছি, ঘটনা কি 1 ঘন্টার বেশি ওয়াজ তো করি না। আর দেখবেন 2-4 মিনিটের মধ্যে কারণ বাইরে হয়ে গেছে। কারণ মনে আসেনি? কারণ লোকগুলো সবটি জমছে এবার, এখন কারণটা আবার কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আনাস বলেন, নবীজি একদিন বললেন এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ আসবে। আনাস বলেন তাকায় দেখলাম একটা লোক আইছে। কি জান্নাতি বেটা? পোশাক আশাকে মনে হয় যে একেবারে গরিব মানুষ, কৃষক মানুষ। এই লোকটা আবার জান্নাতি হইলো কেমনে? কোনো কারণ তো বুঝা ভাই না, শুধু থুতার মধ্যে উজুর পানি দেখা যায় আর হাতের মধ্যে এক জোড়া জুতা। কারণ পাইলাম না। আনাস কয় নবী বলছেন জান্নাতি, সে তো জান্নাতি হবে, এতে কোনো সন্দেহ নাই। এরকম ভাবে 3 দিন যাবত আল্লাহর নবী একজন মানুষকে শুধু জান্নাতি বললেন, কিন্তু আমরা কারণ পাইছি না। শুধু বাহ্যিক দৃষ্টিতে দেখছি থুতার মধ্যে উজুর পানি আর হাতের মধ্যে জুতা। বলেন, থুতার মধ্যে উজুর পানি, হাতের মধ্যে জুতা, এটাই কি জান্নাতে যাওয়ার কারণ? শেষ পর্যন্ত আনাস গোয়েন্দা লাগাইছে। কে লাগাইছে? গোয়েন্দার নাম কি মনে আসেনি? আব্দুল্লাহ ইবনে উমর। কোন জায়গায় আছে ও? বুইরাজ বেড়া, যে জান্নাতি বেড়ায়, হেই বেড়ার গেড়ে, মনে আছে না? হ্যাঁ, গোয়েন্দা এবার রাত্রে গিয়ে কে তুমি? আমি উমরের ছেলে আব্দুল্লাহ। বাবা তুমি আইছো কে রে? আঙ্কেল আব্বার লগে আমার একটু একটু মন কলা লেগে গেছে, আব্বা তো মারি লেবে, এখন বাড়িতে গেলে থাকমু কই? হই মিয়া থাকমু খুব কমন লাগে নাকি? আমি তোমার চাচা, হ্যাঁ আমার বাড়ি 3 দিন বেড়াইবা। আব্দুল্লাহ ইবনে উমর কয় চাচা এটাই তো চাই, 3 দিন বেড়াবো। 3 দিনে তুমি কি করো সব খুঁজে বাইর করো। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তাহা শুরু করছে প্রথম রাত্রে। তার কত হইল কি ঘুমাইতাম, কয়টা বাজে তাহাজ্জুদ পড়ে, কয়টা বাজে জিকির করে, কয়টা বাজে মোনাজাত করে, কয়টা বাজে কান্নাকাটি করে, এই বেটা কি করে না করে সব বাইর করে নোট করবো। এটি আমরা করবো, কলার পরেই তো আল্লাহ নবী আমাদেরকে জান্নাতি করবো। কথা বুঝছেন না? আব্দুল্লাহ ইবনে উমর কয় এশার নামাজ পড়ে গেলাম, চাচাবাতি যে 2 জন, এই বেটা বিছনার মধ্যে ফইরা যে একটা ঘুম দিল, নাক ডাক্কে ঘুমাইতে শুরু করলো। কি তাহাজ্জুদ পড়তো, নাম হইছে না তাহাজ্জুদ, একেবারে ফজরের নামাজের আজানটা উঠছে পরে দুসমুসায়া উঠছে, উঠটা সোজা এবার মসজিদে রোয়ানা। মসজিদের গেটে গিয়ে ছায়া দিহি ওই আগের কত, ওই থুতার মধ্যে উজুর পানি, হাতের মধ্যে জুতা। কারণ পাইছে আব্দুল্লাহ ইবনে উমর একটুখানি বেশি পাইছি। এটা হইলো যে রাতের বেলা যে ঘুমাইছে না, ঘুমের মধ্যে মানুষ এইভাবে মানে পার্শ্ব ফিরায় না, একবার এই পাশে একবার এই পাশে, ওই না হবে না। এটার সময় খালি শুনলাম উনি কয়েকবার বলছে সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলছে। তো এইগুলো তো আমরা, উনি বলছে 2-3 বার, আমরা তো 1000 বার বলি। তাহলে উনি যদি একবার জান্নাতি হয়, আমরা তো 1000 বার জান্নাতি। কিন্তু আল্লাহর নবী তো আমাদেরকে কইছে না, কইছে তো এই বুড়া বেটারে। এটাই তো ঠিক। সারা দুনিয়ার সব ভুল হইলে তো আমার নবী ভুল হতে পারেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে উমর কারণ পাইলাম না। সারা রাত দেখলাম, গেল গা একদিন, আর রইল কই দিন? 2 দিন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কয়
পরের দিন টাইট করুম টাইট চাচা কেমনি কোন দিকে যায় কি করে না করে সব দেখবো। আব্দুল্লাহ ইবনে উমর কয় 5 ওয়াক্তের নামাজ তো বেড়ার লগে লগে যায় মসজিদে পড়ি, কিন্তু কোনো কারণ পাই না, কিন্তু পাই না, কারণ পাই না, পাইলাম না। সারা রাত পাহারা দিলাম বেড়ারে, তাহাজ্জুদ পামু দূরের কথা, নাম হইছে না বেড়া, খালি ফজরের নামাজের আজান দিছে উজুটা করে খালি মসজিদে গেছে গা, থুতা দিয়া পানি পড়ে হাতের মধ্যে জুতা। কারবারটা বুঝছো? কোন চিন্তা কি জটিল অবস্থা না এটা, কারণ কেমনে ধরতো গেল গা 2 দিন। কয়দিন? আব্দুল্লাহ ইবনে উমর কয় আরেক দিন রইছে, এই দিন কারণ বাড়ি না করতে তো আমার কাম শেষ, আমি জবাবটা দিব কি? পরের দিন টাইট দিলাম ভালো করে, জমিনে কাজ করে কেমনে, খেজুর খাতে পানি দিয়ে কেমনে, ডাল পরিষ্কার করে কেমনে, খেজুর পারে কেমনে, এগুলো সব দেখলাম। আব্দুল্লাহ ইবনে উমর কয় না পাইলাম না, সারা রাত ছায়া রইলাম, ঘুমাইলাম না, দেখি বেটা কি করে। এবারে কি করতো, এসব নামাজটা পড়ে গেছে, একটা ঘুম দেও ঘুম যে দেখ একেবারে ফজর পর্যন্ত ঘুম, যেই মাত্র আজান উঠছে আবার মসজিদের গেটে দিকে দিয়ে থুতা দিয়ে উজুর পানি হাতের মধ্যে জুতা। আব্দুল্লাহ ইবনে উমর আমি ফেল, আর পারলাম না, কারণ পাইছে এখনো পাওয়া, এখন পাওয়া যাইব, ওই যে আধা মিনিটের মধ্যে পাওয়া যাইব। আব্দুল্লাহ ইবনে উমর এবার চিন্তা করলো, কারণ যেহেতু আর গোয়েন্দাগিরি করে পাইলাম না, তো চাচার লোক একটু কথাই কই জিগাই চাচারে যে আপনি কি ভালো আমল করেন। সকালবেলায় কই চাচা 3 দিন তো হয়ে গেছে, আমি এবার যাইতাম গা। বাবা যাইবা গা, বেড়াইতাম না, আর বেড়াইতাম না। তো চাচা যাওয়ার বেলায় একটা কথা জিগাইতাম। কি কথা? আপনি এমন কি ভালো আমল করেন যে আমলের কারণে আপনি জান্নাতি হইতে পারেন বা আল্লাহর কাছে আপনি প্রিয় হইতে পারেন? আর এই লোকটারে যে আল্লাহ নবী 3 দিন জান্নাতি বলছে, কিন্তু নিজেও জানে, শুধু অন্যরা জানে। কথা বুঝছেন না? সে আসার আগেই তো নবীজি বলে, আসার পরে তো আর বলে না, সে নিজেও জানে না সে যে জান্নাতি। সুবহানাল্লাহ। খুব আরে আমি তো খুব বালা কাম খুব একটা বেশি করতে পারি না, কোন রকমে মসজিদে খালি যাই, 5 ওয়াক্ত নামাজটা পড়ি, গরিব মানুষ তো, জমিনে কাম করি খায়ের মানুষের মতো আর কি, জমিনে কাম করি, নামাজের টাইম হইলে কোন রকমে নামাজ পড়ি, এত নফলও পড়তে পারি না, এত ইবাদত করতে পারি না বাবা। আর কি যে বালা আমল করি, 3 দিন তো আমার বাড়িতে বেড়াইছো, তুমি দেখছোই বাবা, এর চেয়ে বেশি আমল আমি করি না। কারণ পাওয়া গেছে? আমরা পাওয়া গেছে না। এবার আব্দুল্লাহ ইবনে উমর কত চাচা তো জায়গা ব্যর্থ, কারণ খুঁজে পাওয়া গেল না। মা বোনেরা মাথায় রাখেন, এই একটা কথার লাগে সারাটা দেশ ঘুরে আমি এখানে আছি। এই কথাটা খুব দরকার, সবার দরকার। জায়গা বুড়ে বেড়ার না জানে কি মনে পড়লো, নিজে নিজে ধরা খাইবো আর কি। এখন আব্দুল্লাহ ইবনে উমরের ডাক দেয়, ইয়া আব্দুল্লাহ তাল তাল, এই যে আরবি দিয়ে হাজার না পাঞ্জাবি করে বইছে, তাল ইয়া আব্দুল্লাহ, এদিকে আসো। ওই আব্দুল্লাহ এদিকে আসো। কি আঙ্কেল ডাকলেন? কহ আমার যে তুমি জিগাইলা কি বালা আমল করি, আসলে তো করি না কিছু, তবে আমার একটা বৈশিষ্ট্য, একটা চরিত্র আছে, এটা ভালো না মন্দ, তুমি তো শিক্ষিত ছেলে, লেখাপড়া জানো, আমি তো গরিব মানুষ, কৃষক মানুষ, কিছু বুঝি না, কৃষকরা তো বুঝে না। এটা হইলো, আমি যখন আমার এলাকার কোনো মানুষের উন্নতি দেখি, যে একজনে অনেক উন্নতি করছে, তার ছেলে মেয়ে অনেক শিক্ষিত হয়ে গেছে, আরেকজন ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি করছে, যখন মানুষের কোনো উন্নতি দেখি আমার মনে হয় যে আমার নিজেরই উন্নতি হয়েছে। অর্থাৎ মানুষের আনন্দ ফুর্তি উন্নতি দেখলে আমার কাছে ভাল লাগে, আমার ভিতরে ঈর্ষা কাজ করে না, হিংসা কাজ করে না। হিংসা আর ঈর্ষা নামের যে একটা বেধি, আমি অনেক আগ থেকে আমার ভিতরে যেটা ছিল এটারে একদম বাইর করে ফুচ্চা ফালায় থুই দিছি। আমার ভিতরে আল্লাহ হিংসা দিছিল, কিন্তু হিংসাটা এখন ফালাইয়া দিছি, ঈর্ষারেও ফালাইয়া দিছি। মানুষের প্রতি আমার আর কোনো হিংসা জাগে না। মানুষের সুখে আমি সুখী, মানুষের দুঃখে আমি দুঃখী, মানুষের কল্যাণ দেখলে আমার কাছে শান্তি লাগে, আমার ভালো লাগে। আমি হিংসা মুক্ত জীবনযাপন করি। এটা ভালো না মন্দ, বাতিজা তুমি ভালো বুঝবা। আব্দুল্লাহ ইবনে উমর কয়, চাচা শেষ পর্যন্ত ডাইকাইন্না ধরাটা খাইলা? ও কাহা তুমি শুনো, জানো নি গত 3 দিন যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে খালি জান্নাতি কইতাছে, কারণ তো পাইছিলাম না, এখন তো পাইলাম যে তুমি হিংসামুক্ত জীবন যাপন করো। নাহনু লা নুতিকু যালিক, নাহনু লা নুতিকু যালিক। ও চাচা
তুমি যেই কাজটা করতে পারতেছো চাচা, যে তুমি হিংসামুক্ত, বিদ্বেষমুক্ত, ঈর্ষামুক্ত জীবনযাপন করতে পারতেছো, এটা আমরা সবাই পারি না চাচা। এই কারণে আল্লাহর নবী তোমারে জান্নাতি বলছে। কারণ হিংসা এমন একটা খারাপ বৈশিষ্ট্য, যে হিংসা মানুষের জীবনের আমল, এবাদত, ইমান, আকীদা সবগুলো জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দেয়। আগুন যেমন লাকড়িকে জ্বালায় পুরাইয়া সারখার করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোকে জ্বালায় পুরাইয়া সারখার করে দেয়। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আনাস ইবনে মালিক, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে জমা করলেন। জমা করে বললেন, আল আন ইয়াতলুউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, যে এখন এই মুহূর্তে তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ এসে হাজির হবে। কে এসে হাজির হবে? ডাইরেক্ট জান্নাতি মানুষ কে দেখতে না চাই বলেন? আনাস বলেন, নবী জান্নাতি মানুষ দেখাবেন, আর সেই জান্নাতি মানুষটা এখন আমাদের সামনে এসে যাবে। সরাসরি জান্নাতি মানুষ তো আমরা কোনোদিন দেখি না, আজ দেখব। কারণ আল্লাহর নবী যাকে ডাইরেক্ট জান্নাতি বলেছেন, সে অবশ্যই জান্নাতি। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি ভুল হয়ে থাকে, আমার নবীর কথা ভুল হতে পারে। নবী বলছেন একজন জান্নাতি মানুষ এসে হাজির হবে। এখন যেই লোকটা আসবে নিশ্চয়ই সেই লোকটা জান্নাতি মানুষ, আমরা তাকে দেখব। আমি যদি এই মুহূর্তে বলি যে এখন এই গেট দিয়ে একজন জান্নাতি মানুষ এসে হাজির হবে, আপনাদের নজর কি আমার দিকে থাকবে না গেটের দিকে থাকবে? গেটের দিকে। মাশাআল্লাহ, ছেলেটার কিন্তু বুদ্ধি আছে, জুলিও সহজ সরল, প্রতিবন্ধী হলেও তার বুদ্ধি আছে। আল্লাহ তো সুস্থ করে দাও, ছেলেটার বুদ্ধি আছে। আনাস ইবনে মালিক বলেন, নবীজি বললেন, আল-আন ইয়াতলুউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ এসে হাজির হবে। আনাস বলেন, এবার আমরা সবাই তো একদিকে নজর দিলাম, জান্নাতি মানুষ দেখব। দরজার দিকে তাকিয়ে দেখলাম, ফাতলা আলাইনা রাজুলুম মিনাল আনসার তানতিফু লিহিয়াতুহু মিন উযুইহি وتعلقان عليه بيده الشمال। আনাস বলেন, এবার আমরা সবাই দরজার দিকে তাকাইলাম। তাকাইয়া দেখলাম অতি সাধারণ বেশভূষাওয়ালা একজন সাধারণ মুসলমান, দেখতে অনেকটা খেটে খাওয়া দিন মজুরের মতো একজন কৃষক, আস্তে আস্তে মসজিদের ভিতরে প্রবেশ করলো। আনাস বললেন, লোকটা দেখতে অতি সাধারণ, তাকে দেখে একিন হলো না। বেশভূষা অনেক পুরাতন পোশাক, দেখতে খুব বেশি সুন্দর না, পোশাকগুলো উন্নত মানের না, চালচলনেও মনে হয় লোকটা অনেক গরিব হবে, ধনী হবে না। আনাস বলেন, একিন হলো না। তার মাথা থেকে পা পর্যন্ত তাকাইয়া তাকে অবজারভেশনে রাখলাম। শেষ পর্যন্ত এটাই মনে হলো, এই লোকটাকে নবী কেন জান্নাতি বললেন সেটা বুঝতে পারলাম না। তারপরেও তো আল্লাহর নবীর জবান দিয়া লোকটার ব্যাপারে বের হয়েছে লোকটা জান্নাতি। আমার নবী যা বলেছেন তিনি জেনে শুনেই বলেছেন। আমার নবীর সেই ঘোষণার মধ্যে কোনো ফাঁক ফুকুর থাকতে পারে না।
লোকটা নিশ্চয় জান্নাতি, আমরা কারণ পাই নাই। একটু তত্ত্ব তালাশ করলেই কারণ খুঁজে পাওয়া যাবে। যাবে কি যাবে না? আনাস বলেন কোন কারণ পাইলাম না, কোন লক্ষণ পাইলাম না। তার পোশাকের মধ্যে বিশেষ কোনো লক্ষণ নাই, তার চাল চলনের মধ্যে বিশেষ কোনো লক্ষণ নাই, তার কথাবার্তার মধ্যে বিশেষ কোনো লক্ষণ নাই। আনাস বলেন তবে তার যখন দাড়ির দিকে তাকাইলাম, দাড়ি দেখলাম তান্তিফু লিহিয়াতুহু মিন উযুই, যার থুতা দিয়া দাড়ি দিয়া উজুর পানি টপ 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 করে পড়তে আছে। ও তাআল্লাকানা আলাইহি বিয়াদিহিশ শিমাল, আর তার বাম হাতের মধ্যে এক জোড়া জুতা লটকানো অবস্থায় আছে। থুতার মধ্যে উজুর পানি, বাম হাতে জুতা। আনাস বলেন বুঝলাম না, এই দুই কারণে যদি জান্নাতি হয় তাইলে আমরা কি ভুল করছি? আমরা যখন ওযু করি আমাদের দাড়িতে ওযুর পানি থাকে, মসজিদে যখন ঢুকি জুতা নিয়েই ঢুকি, তবে পায়ে দিয়ে ঢুকি না, হাতে নিয়ে ঢুকি। মসজিদের ভিতরে জুতা হাতে নিয়ে যাওয়া লাগবে, পায়ে না কিন্তু, ঠিক আছে না? জুতা ভিতরে নেওয়াটাই ভালো। কেরে কইছে জানেন? আপনাদের এটার নাম তো মাগুরা করি খাই, করি খাই না, মেলা হয় না, এরকম 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 কি জানি মন্ডা টন্ডা এগুলো বেছে, বাতাসা, আর কত আইটেমের যে বেছে, আত্মীয় স্বজনের বাড়িতে দেয়। বিয়ায় আইছে বেড়াইতো, নতুন এক জোড়া অ্যাপেক্সের জুতা কিনা লুই আইছে, যে আইসা দারুণ নাই, মাদ্রাসা মসজিদে নামাজটা পড়ি। এটা বুজুর্গরা মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছে, এটার মধ্যেই পড়ি। জুতা লুইয়া বাহিরে নতুন অ্যাপেক্সের 5,000 টাকা দামের জুতাটি থুইয়া গিয়ে শুক্রবারে মসজিদে ঢুকছে সামনের কাতারে। কতক্ষণ পরে পরে মনে হয় যে জুতাটি বাইরে থুইলাম, সুদে নিলিগা বিয়ের বাইর গিয়া দাওয়াত কামো, শুক্রবার খালি হয়ে যাবো। আচ্ছা বলেন মন কি নামাজে থাকবে না জুতায় থাকবে? তো এর চেয়ে বালা না জুতাটি লইয়া পরিজনে ফুলি তিনটা বললা মসজিদের ভিতরে কোনার মধ্যে থইয়া নামাজ পড়া, তখন মন অবশ্যই মসজিদেও থাকবে নামাজেও থাকবে। এই জন্য আমার মাসালা হইল, ফতোয়া হইল, জুতা যদি মোটামুটি ভালো হয় এই জুতা বাইরে রাইখা যাওয়ার দরকার নাই, ভিতরে নিয়া ঠান্ডা মাথায় এক জায়গায় রাইখা সুস্থ মস্তিষ্কে নামাজ পড়ায় ভালো, ঠিক না বেটি? তা না হয় মন আর নামাজে থাকবে না, মন থাকবে জুতার। আনাস বলেন নবীজি বললেন এই মাত্র একজন জান্নাতি মানুষের আগমন হবে। নবীজি বললেন আনাস, ও আমার সাহাবারা, এক্ষুনি একজন জান্নাতি মানুষ আসবে। আনাস বলেন ফাতলা আলাইনা রাজুলুম মিনাল আনসার তানতিফু লিহিয়াতুহু মিন উযুইহি ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহিশ শিমাল। আনাস বলেন একটা মানুষ তো দেখলাম, আনসারী গোত্রের একজন কৃষক মানুষ। আপনাদের কোরখায়ের মানুষ যেমন অধিকাংশ কৃষক, মদিনার আনসার যারা ছিল তারা ছিল অধিকাংশ কৃষক, আর মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন তারা অধিকাংশ ছিলেন ব্যবসায়ী। এই জন্য মদিনাতে খেজুর বেশি হয়, খেজুরের বাগান হাজার হাজার বাগান আছে। মদিনার আল্লাহর বান্দা বান্দি যারা খুঁজা নিয়ে দেখবেন অধিকাংশ তারা খেজুর বাগান নিয়ে ব্যস্ত থাকে, কৃষক তারা। হযরতে আনাস ইবনে মালিক বলেন কৃষক মানুষটা ঢুকলো, তার ইয়াকিন হইল না, তার থুতার মধ্যে শুধু উজুর পানি দেখলাম টপ টপ করে পড়তেছে, হাতে জুতা। বিশ্বাস করতে পারতেছিলাম না লোকটা কিভাবে জান্নাতি হতে পারে।
কিন্তু নবীর জবান দিয়া যেই কথা বের হয়েছে সেই কথা তো মিথ্যা হতে পারে না। যদিও আমি কোনো কারণ পাই নাই, এমন কোন কারণ আছে যেই কারণটার কারণে নবী তারে জান্নাতি বলছেন। আনাস বলেন আমার কষ্ট করে হলেও সেই কারণটা খুঁজে বের করা লাগবে। কারণটা কি বাইর করে দিতাম? আস্তে আস্তে কইতাছি, আওয়াজ শুনে লোকজন আইব, পোস্টারের টাইম লেখা নাই তো, আওয়াজ শুনে শুনে আইব, এজন্য স্লো গতিতে বলতেছি। আপনারা বিরক্ত হইতেছেন না তো? আনাস বলেন লোকটার পিছনে লাগিয়ে গেলাম, এবার বাইর করণ লাগবো কেন সে জান্নাতে। আনাস বলেন লোকটার পিছনে পিছনে গেলাম মসজিদের ভিতরে। লোকটা নামাজ পড়লো, ফরজ নামাজটা পইরা বেটার দেরি করলো না, জুতা দিয়ে হাত লইয়া গেল, বেরিয়ে গেছে। আনাস কয় এই লোকটা নফল নামাজও পড়লো না, দোয়া কালামও করলো না, তিলাওয়াতও করলো না, জিকির আজকারও করলো না, কিচ্ছুই করলো না। লোকটা এইভাবে খালি জামাতে শরীক হইয়া আবার গেল গা। এই লোকটারে নবী জান্নাতি বললেন। আমরা তো নামাজ পড়ি, জামাত পড়ি, জিকির করি, তসবিহ পড়ি, মোনাজাত করি, তেলাওয়াত করি, কান্নাকাটি করি, কত কিছু করি, আবার নবীর দরবারে বৈশা বৈশা নবীর নসিহত শুনি। আমাদেরকে নবীজি ডাইরেক্ট জান্নাতি বললেন না, আরে এই মানুষটাকে জান্নাতি বললেন, কারণ কি বুঝলাম না। দিন কিন্তু একটা গেছে গা। হযরত আনাসের কথা হইল কারণ আমাকে বের করতে হইব, নিশ্চয়ই কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে আছে। এই কারণ বাইর করণ লাগবে, জানি না। আনাস বলেন সারাদিন তার পিছনে লাগলাম, ফজরের নামাজের সময় তার পিছনে লাগলাম, বিশেষ কোনো কারণ পাইলাম না। জোহরের সময় তার পিছনে লাগলাম, শুধু দেখি দাড়ির মধ্যে উজুর পানি, হাতের মধ্যে জুতা। আসরের সময় লাগলাম, এই দুইটা কারণ ছাড়া কারণ নাই। মাগরিবের সময় লাগলাম, এই দুই চার কারণ ছাড়া কোনো কারণ নাই। এশার নামাজের সময় লাগলাম, এই কারণ ছাড়া কোনো কারণ খুঁজে পাইলাম না। আর এই দুইটা কারণই একমাত্র জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে না। আনাস বলেন এমন কারণ আছে যেই কারণ আমরা জানি না। সারাদিন তার পিছনে চেষ্টা করলাম কারণ জানার জন্য, কিন্তু দুর্ভাগ্য কারণ জানলাম না। এবার পরের দিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদেরকে একত্রিত করলেন, একত্রিত করে ঘোষণা দিলেন, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন হবে। আনাস বলেন গতকাল একজন জান্নাতি মানুষ দেখলাম, গতকাল দেখলাম, আজকে মনে হয় আরেকজন সুন্দর জান্নাতি মানুষ দেখব। এবার দরজার দিকে তাকাইলাম, মনে মনে ভাবলাম আজকের জান্নাতি মানুষটা না জানি কেমন হয়, কিন্তু পরক্ষণে দেখতে পাইলাম না না না, গতকালের এই বইরা সাসামিয়া, ওই যে কৃষক সাসামিয়া, তিনি আজকে আবার মসজিদে ঢুকতেছেন। কি দেখা যায় তার চেহারায়? তানতিফু লিহিয়াতুহু মিন উযুইহি ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল। তার দাড়ি দিয়া উজুর পানি টপ টপ করে পড়তে আছে, বাম হাতের মধ্যে এক জোড়া জুতা আছে। আনাস কারবারটা দেখছো? এই লোকটারে নবী 2 দিন যাবৎ জান্নাতি বলতেছে, কারণ তো ভাই না, কি কারণ পাওয়ার লাগবো নি? এই কারণটা যদি আপনি খুঁজা পান, আর যদি আপনি এই কারণটারে নিয়ে একটু অগ্রসর হন, এত নামাজ রোজা লাগবে। 5 ওয়াক্তের ফরজ নামাজটা ঠিক রাখা, ওয়াজিব গুলো ঠিক রাখা, সুন্নতে মুআক্কাদা গুলো ঠিক রাখা, আপনার এত নফল লাগতো না, এত নফল রোজা রাখতো না, এত ইবাদত করণ লাগতো না। শুধু যদি কারণটা খুঁজে বাইর করে সামনে আগাইতে পারেন,
আপনার জান্নাতের পথ কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিক বলেন, আজকেও তার পেছনে লাগলাম, চেহারার দিকে তাকাইয়া দেখলাম থুতা দিয়া উজুর পানি পড়ে, হাতের মধ্যে জুতা, আর বিশেষ কোনো কারণ আমি খুঁজে পাইলাম না। সারাদিন তার পিছনে নামাজ পড়লাম, তার ডানে নামাজ পড়লাম, তার বামে নামাজ পড়লাম, তার সাথে কথাবার্তা বললাম, সালাম বিনিময় হলো, মুসাফা হলো, সব কিছুই তো হলো, কিন্তু কারণ পাইলাম না। কিন্তু এটাও জানি নবী যাকে জান্নাতি বলেছেন নিশ্চয়ই সে জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কারণ তিনি না জান্না কোনো কথা বলেন না, যা বলেন তিনি জান্না শুননা বলেন। আমার নবী তো এমন নবী যার জীবনে কোনো আলতু ফালতু কথার লেশ মাত্র পর্যন্ত নাই। ঠিক না ঠিক? নবী বলছেন জান্নাতি, 100% জান্নাতি, কোনো সন্দেহ নাই। যা তিনি বলতেন মহান আল্লাহর কাছ থেকে জেনে শুনে বলতেন। এই লোকটাকে জান্নাতি বলেছেন, তিনি নিজে নিজে বলেন নাই, নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে জান্না বলছেন। ঠিক না বেটি? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ বলেন আমার নবী হাওয়ার উপরে কোনো কথা কখনো বলেন না, তিনি জেনে শুনে নিশ্চিত হয়ে তিনি কথা বলেন। আমি আল্লাহ ওহীর মাধ্যমে তাকে জানায় দেওয়ার পর আমার ওহীর আলোকে তিনি মানুষের সামনে কথা বলে। নবী বলছে জান্নাতি, সে জান্নাতি হক না সে কৃষক। কিন্তু কারণ খুঁজে বাইর করলাম বাবা, কারণটা বাইর করতে আরো 15 মিনিট সময় লাগে। এর আগে কারণ বাইর করে যেতে কি কষ্ট করে শুনবেন? হ্যাঁ, এই কারণটা বাইর করতে পারলে আপনিও জান্নাতি হইবেন। সুবহানাল্লাহ কই? হ্যাঁ, লোকজন তো আইতেই আছে, আর আমিও বুঝা লইছি যে লোকজন আস্তে আস্তে আইব আর আমি আস্তে আস্তেই কম। হযরতে আনাস ইবনে মালিক বলেন, কারণ পাইলাম না। তৃতীয় দিন আমার নবী আবারও সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবারা শোনো, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, এক্ষুনি মুহূর্তে এই জায়গাতে একজন জান্নাতি মানুষের আগমন হবে। আনাস বলেন, গত 2 দিন একজন জান্নাতি মানুষ দেখলাম, আজ মনে হয় আরেকজন সুন্দর চেহারাদারি তাগড়া তুগড়া স্বাস্থ্যবান একজন জান্নাতি মানুষ দেখতে পাবো। এবার যথেষ্ট আগ্রহ নিয়ে আবার দরজার দিকে যখন তাকাইলাম, তাকাইয়া দেখলাম গতকালের এই বুড়া চাচা, এই বুড়া মানুষটা আবার মসজিদের ভিতরে ঢুকলো। আবারও আগের মতো দেখলাম তানতিফুল হিয়াতুহু মিন উযুই, যার দাড়ি দিয়া উযুর পানি টপ 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 করে পড়তে আছে। ওয়া তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, আর বাম হাতের মধ্যে এক জোড়া জুতা আছে। আনাস বলেন, এটা কি রে? 3 দিন যাবৎ শুধু একটা মাত্র ব্যক্তিকে দেখতেছি, এই লোকটাকেই নবী বারবার জান্নাতি মানুষ বলতে আছেন, কারণ তো পাইলাম না।
শুধু থুতার মধ্যে উজুর পানি, বাম হাতের মধ্যে জুতা, এই দুইটা একমাত্র জান্নাতে যাওয়ার কারণ হতে পারে না। কারণ আমরা যখন ওযু করি আমাদের দাড়ির মধ্যে উজুর পানি থাকে, আমরা যখন মসজিদে ঢুকি হাতের মধ্যে জুতা নিয়ে ঢুকি। যদি এই দুইটা কাজে যদি জান্নাতে যাওয়ার একমাত্র কারণ হয়তো, নবী শুধু একজন মানুষকে কেন জান্নাতি বললেন, আমাদেরকে কেন বললেন না? কারণ আর পাইলাম না। আনাস বলেন, সারাটা দিন লোকটার 5 ওয়াক্তের নামাজ দেখলাম, কেমনে রুকু দেয়, কেমনে সেজদা করে, কেমনে সালাম ফিরায়, কেমনে সে নামাজ থেকে বের হয়, কেমনে মসজিদে ঢুকে, সবগুলোই তো ভালোভাবে দেখলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশেষ কোনো কারণ আমি আনাস খুঁজে পাইলাম না। কারণ পাইছেন? কারণ পাইব কেমনে? এনে গোয়েন্দা লাগান লাগবো। কি লাগান লাগবো? এই জন্য কিছু দেরি, গোয়েন্দারা তাড়াতাড়ি রিপোর্ট দিতে পারে না। গোয়েন্দারা সময় নেই, সময় নেয়া ঘুরায়া গাড়ায়া সিফা সাফা দিয়া যাচাই বাছাই কইরা গিয়া পরে রিপোর্ট দেয়। কেন গোয়েন্দা লাগবো? এই জন্য বলছি সময় লাগবে। গোয়েন্দা কেডা? তৎকালীন সময়ে গোয়েন্দাগিরিতে বেশি পারদর্শী ছিলেন হযরতে উমরে ফারুক এর ছেলে হযরতে আব্দুল্লাহ, যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে ওমর। কি বলা হয়? আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আনাস তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, ভাই আব্দুল্লাহ, 3 দিন যাবত যে মসজিদের নববীতে কি হইতেছে এটার খবর রাখুনি। ভাই একটা জিনিস আমার মধ্যে কেমন জানি লাগতেছে, তুমি জানি কোনটা কো? ওই যে একটা লোকের খালি আল্লাহর নবী খালি জান্নাতি জান্নাতি কইতেছে না, কহ এটাও তো আমার কথা, কইটা আমারও তো কথা। তাহলে কি হয়েছে? আনাস করে ভাই 3 দিন যাবত আমি তার পিছনে লাগলাম, কারণটা খুঁজে বাইর করতাম সে কেন জান্নাতি। কারণটা বাইর করতে পারলে তো আমরাও জান্নাতি হইতাম। নবী তো আমাদেরকে কয় না, খালি এই লোকটারে কয় জান্নাতি, এই লোকটারে কয় খালি জান্নাতি। হযরতে আনাস কয় যে ভাই কারণ তো আমি পাইলাম না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তুমি যেই চিন্তা করতেছো আমি হেডই করতেছি, কারণ খুঁজে পাইলাম না। তো আনাস কয়, তো আব্দুল্লাহ কি করণ তো এখন, কারণ তো বাইর করো না তো। আব্দুল্লাহ কয়, আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমার 3 দিন সময় দাও, আমি গোয়েন্দাগিরি করব। কি করবো? এবার গোয়েন্দা লেগে যাবো গা, এবার কারণ বাইরে। সবাই কারণটা বুঝবেন বাবা, অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ। এই ওয়াজটা হলো আপনাদের জিহাদি সাহেবের ওয়াজ, যা করতেছে লাস্টে গুবে নিতে দিয়েছে জিহাদি সাহেবের মুখে, আরো বহু আগে শুনছে। ফান্দেনামা খাকি শের কয় মাঝে মধ্যে, এই শেরটা গতবার কইছিল, এটা এলা এই দিক দিয়ে ঢুকছে, আমি দেখছি বুয়া, এর লেগে ওয়াজ এটা শুরু করছি। কারণটা বুঝছেন নি? এলা শেরটা আজকে কমো, এই বুড়া বেড়ার ফুরান সাইল বাতে পারে না, এ দেখেন কেমনে যে বাতে পারে। কোন জায়গায় জানি আমি আয়া শুনি শের ফান্দেনামা খাকি শেরটা কইছে, এই শেরের থেকে আমি হাদিসটারে লাগাই লিয়েছি, লাস্ট ফিনিশিং হবে যে হাদিস হবে শেরের উপর। আব্দুল্লাহ কো, আমার 3 দিন সময় দেবো ভাই, আমি কারণটা খুঁজে বাইর করে দেখায়া দিমু তোমার, এই লোকটা কেন জান্নাতি। এই লোক জান্নাতি হইলে আমি কেন হইতাম না? সুবহানাল্লাহ কয়। আর আমি বলি, ওই লোক যদি জান্নাতি হয় আমরা কেন হব না? ওই আনসারী সাহাবী কৃষক তিনি যদি জান্নাতি হতে পারেন আমরা কেন হব না? আমরাও তো সেই নবীর উম্মত, ঠিক না বেটি? জান্নাতি হইতাম চাই, থাকতাম না বেশি দিন জামুগা, পরকালে জান্নাত চাই, জান্নাত সারা গতি নাই, ঠিক না বেটি? জান্নাতে যাইতাম আল্লাহ যদি দিয়া লাইতো। আর এখন যদি খালি আল্লাহ কইতো যা তুই জান্নাতি, কি যে খুশিটা বলে বলি। আল্লাহ তো আমরা কয় না, আমরা একটা সাফের মধ্যেই রাখছে আল্লাহ। সাফ রাখতো না গেলে আমরা তো গুনার মধ্যে নিমজ্জিত থাকি, ঠিক না বেটি? যাই হোক, আগায় 3 দিন সময় নিছে আব্দুল্লাহ ইবনে ওমর, 3 দিন সময় নিছে। কেমনে? এবার কয় আমি তার দেখা সারমু, এই লোকটা কি করে, তার নারী নক্ষত্র সব বার করে লামু। তো এই ভদ্রলোক এবার এশার নামাজ পড়বার জন্য মসজিদে আইতাছে। আব্দুল্লাহ ইবনে ওমর কই, চাচা তোমারে আজকা খবর আছে, লাগছি তোমার পিছে। মসজিদে ঢুকা এই বুড়া বেড়া আপনার ই করে, নামাজ পড়ে আবার বাড়ির দিকে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর কয় যে আমি তার পিছে পিছে যাবো,
পরে পিছে পিছে যাওয়া শুরু করছে। অনেক দূর থেকে আস্তে আস্তে হাইটা যায়। এই বুড়ে বেড়া যখন ঘরের ভিতরে ঢুকছে, দরজায় আওয়াজ, আব্দুল্লাহ ইবনে উমর আওয়াজ করার পরে বুড়ে বেড়া কয়, কে? আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? আমি উমরের ছেলে আব্দুল্লাহ। কার ছেলে? কিরে বাবা, উমরের ছেলে আব্দুল্লাহ। উমর, উমরের নাম শুনলে তো ব্যাপার সেবার আছে না। তুমি কেড়ে আইছো বাবা? আঙ্কেল কেড়ে আইছো? আঙ্কেল আমার বাপ যে কেডা আপনি তো জানেন নই। কহ জানি। আব্বা যে রাগি এটা তো জানেন নই। জানি। ঘটনাটা কি? আব্বার লগে আজকে আমার বাপ সব বেশি ভালো না। বাড়িত গেলে যে আমার কি হইব এটা তো বুঝলেন। ওই চাচা, এই জন্য চিন্তা করলাম যে আমনের ভাই তাই ফুরি। দৌড় মেয়ে আমার ভাই তাই ফুরি, এটা কখন লাগে নাকি? ওমরের ছেলে তুমি আছেন। আল্লাহর নবীর হাদিসে কয় তার জিন্দেগিতে মাত্র এক ওয়াক্তের নামাজ আছে। এক ওয়াক্তের নামাজ নিয়ে সেই লোকটা পরকারে উদ্দেশ্যে রওনা দিছে। রাসূল বলেন আমি নিশ্চিত বলতে পারি সেই লোকটা জান্নাতি, কেউ তাকে আটকাতে পারবে না। কয় ওয়াক্তের নামাজ নিয়ে জান্নাতে যাবো গা? মাত্র এক ওয়াক্ত। আর এমনও লোক আছে তার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, এও জান্নাত। এটা কোনটা জানেননি? এনে তওবা করে গেছে যে আজকাল তার নামাজ ছাড়তাম না, বাড়িতে গিয়ে ওয়াজটা শুনে গিয়ে নামাজটা পড়বো, উজুটা করবো। উজুটাও করতে পারছে না, নামাজটাও পড়তে পারছে না, গিয়ে গরো যাইবার আগে মরে গেছে গা। তার আমল নামায় কয়েক তোর নামাজ আছে, এক ওয়াক্ত নাই। আল্লাহ রাসূল কয় বেহেশতে যাবো গা, নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি। এই যে তওবাটা কইরা মরতে পারছে, এখনো কোনো আমল করতে পারে নাই। তো আপনি তো এবার সুযোগ পাইলেছেন যে ইডই করুন নেই, মরবার আধা ঘন্টা আগে তওবাটা কইরালাম মনে, আর এখন গুনাহ করতাম তাই নামাজ টামাজ পড়তাম না। যেই কোন ঘন্টাটার মধ্যে যে আপনি মরবেন কইতারবেন? মনে হয় যে আদি সাহেব কইতারবে, যেহেতু বড় আলেম না, অনেক ছাত্র, উনি কইতারতো না। ওনার মিটারে ধরা পড়ে যে কেডা কত ঘন্টা আগে মারা যাইব না, কত ঘন্টা পরে। কোনো সুযোগ আছে? সুযোগ আছে। তওবাটা কোন সময় করুন লাগবো? এখন না একটু পরে? এখন করুন লাগবো, এখন করুন লাগবো। আমি দিখালি ওয়াজ সরাই লেছি। ঘটনা কি, 1 ঘন্টার বেশি ওয়াজ তো করি না। আর দেখবেন 2-4 মিনিটের মধ্যে কারণ বাইরে হয়ে গেছে। কারণ মনে আসেনি? কারণ লোকগুলো সবটি জমছে এবার, এখন কারণটা আবার কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আনাস বলেন, নবীজি একদিন বললেন এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ আসবে। আনাস বলেন তাকায় দেখলাম একটা লোক আছে। কি জান্নাতি বেটা? পোশাক আশাকে মনে হয় যে একেবারে গরিব মানুষ, কৃষক মানুষ। এই লোকটা আবার জান্নাতি হইলো কেমনে? কোনো কারণ তো বুঝা ভাই না। শুধু থুতার মধ্যে উজুর পানি দেখা যায় আর হাতের মধ্যে এক জোড়া জুতা। কারণ পাইলাম না। আনাস কয় নবী বলছেন জান্নাতি, সে তো জান্নাতি হবে, এতে কোনো সন্দেহ নাই। এরকম ভাবে 3 দিন যাবত আল্লাহর নবী একজন মানুষকে শুধু জান্নাতি বললেন, কিন্তু আমরা কারণ পাইছি না। শুধু বাহ্যিক দৃষ্টিতে দেখছি থুতার মধ্যে উজুর পানি আর হাতের মধ্যে জুতা। বলেন, থুতার মধ্যে উজুর পানি, হাতের মধ্যে জুতা, এটাই কি জান্নাতে যাওয়ার কারণ? শেষ পর্যন্ত আনাস গোয়েন্দা লাগাইছে। কে লাগাইছে? গোয়েন্দার নাম কি মনে আসেনি? আব্দুল্লাহ ইবনে উমর। কোন জায়গায় আছে ও? বুইরাজ বেড়ায়, যে জান্নাতি বেড়ায়, হেই বেড়ার গেড়ে, মনে আছে না? হ্যাঁ, গোয়েন্দা এবার রাত্রে গিয়ে কে তুমি? আমি উমরের ছেলে আব্দুল্লাহ। বাবা তুমি আইছো কে রে? আঙ্কেল আব্বার লগে আমার একটু মন কলা লেগে গেছে। আব্বা তোমার লেবে এখন বাড়িতে গেলে থাকমু কই? হই মিয়া থাকমু খুব কমন লাগে নাকি? আমি তোমার চাচা। হ্যাঁ, আমার বাড়ি 3 দিন বেড়াইবা। আব্দুল্লাহ ইবনে উমর কয় চাচা এটাই তো চাই, 3 দিন বেড়াবো। 3 দিনে তুমি কি করো সব খুঁজে বাইর করো। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর তাহা শুরু করছে প্রথম রাত্রে। তার কত হইল কি ঘুমাইতাম। কয়টা বাজে তাহাজ্জুদ পড়ে, কয়টা বাজে জিকির করে, কয়টা বাজে মোনাজাত করে, কয়টা বাজে কান্নাকাটি করে, এই বেটা কি করে না করে সব বাইর করে নোট করবো। এটি আমরা করবো। কলার পরেই তো আল্লাহ নবী আমাদেরকে জান্নাতি করবো। কথা বুঝছেন না? আব্দুল্লাহ ইবনে উমর কয় আশার নামাজ পড়ে গেলাম, চাচাবাতি যে 2 জন, এই বেটা বিছনার মধ্যে ফইরাজ একটা ঘুম দিল, নাক ডাক্কে ঘুমাইতে শুরু করলো। কি তাহাজ্জুদ পড়তো? নাম হইছে না তাহাজ্জুদ, একেবারে ফজরের নামাজের আজানটা উঠে পড়ে দুসমুসায়া উঠছে, উঠটা সোজা এবার মসজিদে রোয়ানা। মসজিদের গেটে গিয়ে ছায়া দেখি ওই আগের কত, ওই জুতার মধ্যে উজুর পানি, হাতের মধ্যে জুতা। কারণ পাইছে আব্দুল্লাহ ইবনে উমর একটুখানি বেশি পাইছি,
এটা হইলো যে রাতের বেলা যে ঘুমাইছে না, ঘুমের মধ্যে মানুষ এভাবে মানে পার্শ্ব ফিরায় না, একবার এই পাশে একবার এই পাশে, ওই না হবে না। এটার সময় খালি শুনলাম উনি কয়েকবার বলছে সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলছে। তো এইগুলো তো আমরা, উনি বলছে 2-3 বার, আমরা তো 1000 বার বলি। তাহলে উনি যদি একবার জান্নাতি হয়, আমরা তো 1000 বার জান্নাতি। কিন্তু আল্লাহর নবী তো আমাদেরকে কইছে না, কইছে তো এই বুড়া বেটারে। এটাই তো ঠিক। সারা দুনিয়ার সব ভুল হইলে তো আমার নবী ভুল হতে পারেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে ওমরকে কারণ পাইলাম না, সারা রাত দেখলাম, গেল গা একদিন, আর রইল কই দিন, 2 দিন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর কয় পরের দিন টাইট করুম, টাইট চাচা কেমনি কোন দিকে যায়, কি করে না করে সব দেখবো। আব্দুল্লাহ ইবনে ওমর কয় 5 ওয়াক্তের নামাজ তো বেড়ার লগে লগে যাই, মসজিদে পড়ি, কিন্তু কোনো কারণ পাই না, কিন্তু পাই না, কারণ পাই না, পাইলাম না। সারা রাত পাহারা দিলাম বেড়ারে, তাহাজ্জুদ পামু দূরের কথা, নাম হলইছে না বেড়া। খালি ফজরের নামাজের আজান দিছে, উজুটা করে খালি মসজিদে গেছে গা, থুতা দিয়া পানি পরে হাতের মধ্যে জুতা। কারবারটা বুঝছো? কোন চিন্তা কি জটিল অবস্থা না এটা, কারণ কেমনে ধরত। গেল গা 2 দিন। কয়দিন? আব্দুল্লাহ ইবনে ওমর কয় আরেক দিন রইছে, এই দিন কারণ বাড়ি না করতে তো আমার কাম শেষ, আমি জবাবটা দিব কি? পরের দিন টাইট দিলাম ভালো করে, জমিনে কাজ করে কেমনে, খেজুর খাতে পানি দে কেমনে, ডাল পরিষ্কার করে কেমনে, খেজুর পারে কেমনে, এগুলো সব দেখলাম। আব্দুল্লাহ ইবনে ওমর না পাইলাম না, সারা রাত ছায়া রইলাম, ঘুমাইলাম না। দেখি বেটা কি করে, এবারে কি করতো, এসব নামাজটা পড়ে গেছে, একটা ঘুম দেও, ঘুম দেখ একেবারে ফজর পর্যন্ত ঘুম। যেই মাত্র আজান উঠছে আবার মসজিদের গেটে দিকে দিয়ে থুতা দিয়ে উজুর পানি, হাতের মধ্যে জুতা। আব্দুল্লাহ ইবনে ওমর আমি ফেল, আর পারলাম না। কারণ পাইছে এখন পাওয়া যাইব, এখন পাওয়া যাইব, ওই যে আধা মিনিটের মধ্যে পাওয়া যাইব। আব্দুল্লাহ ইবনে ওমর এবার চিন্তা করলো, কারণ যেহেতু আর গোয়েন্দাগিরি করে পাইলাম না, তো চাচার লোক একটু কথাই কই জিগাই চাচারে যে আপনি কি ভালো আমল করেন। সকালবেলায় কই চাচা 3 দিন তো হয়ে গেছে, আমি এবার যাইতাম গা। বাবা যাইবা গা, বেড়াইতাম না, আর বেড়াইতাম না। তো চাচা যাওয়ার বেলায় একটা কথা জিগাইতাম। কি কথা? আপনি এমন কি ভালো আমল করেন যে আমলের কারণে আপনি জান্নাতি হইতে পারেন বা আল্লাহর কাছে আপনি প্রিয় হইতে পারেন? আর এই লোকটারে যে আল্লাহর নবী 3 দিন জান্নাতি বলছে, কিন্তু নিজেও জানে, শুধু অন্যরা জানে। কথা বুঝছেন না? সে আসার আগেই তো নবীজি বলে, আসার পরে তো আর বলে না, সে নিজেও জানে না সে যে জান্নাতি। সুবহানাল্লাহ। কুবাবরে আমি তো খুব বালা কাম খুব একটা বেশি করতে পারি না, কোন রকমে মসজিদে খালি যাই, 5 ওয়াক্ত নামাজটা পড়ি। গরিব মানুষ তো, জমিনে কাম করি খায়ের মানুষের মতো আর কি, জমিনে কাম করি, নামাজের টাইম হইলে কোন রকমে নামাজ পড়ি। এত নফলও পড়তে পারি না, এত ইবাদত করতে পারি না বাবা। আর কি যে বালা আমল করি, 3 দিন তো আমার বাড়িতে বেড়াইছো, তুমি দেখছোই বাবা, এর চেয়ে বেশি আমল আমি করি না। কারণ পাওয়া গেছে, আমরা পাওয়া গেছে না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর কত চাচা তো জায়গা ব্যর্থ, কারণ খুঁজে পাওয়া গেল না। মা বোনেরা মাথায় রাখেন, এই একটা কথার লাগে সারাটা দেশ ঘুরে আমি এখানে আছি। এই কথাটা খুব দরকার, সবার দরকার। জায়গা বুড়ে বেটার না জানে কি মনে পড়লো, নিজে নিজে ধরা খেয়ে আর কি। এখন আব্দুল্লাহ ইবনে ওমরের ডাক দেয়, ইয়া আব্দুল্লাহ তাল তাল, এই যে আরবি দিয়ে হাজার না পাঞ্জাবি করে বই দিছে, তাল ইয়া আব্দুল্লাহ, এদিকে আসো। ওই আব্দুল্লাহ এদিকে আসো। কি আঙ্কেল ডাকলেন? কহ। আমার যে তুমি জিগাইলা কি বালা আমল করি, আসলে তো করি না কিছু, তবে আমার একটা বৈশিষ্ট্য, একটা চরিত্র আছে, এটা ভালো না মন্দ, তুমি তো শিক্ষিত ছেলে, লেখাপড়া জানো, আমি তো গরিব মানুষ, কৃষক মানুষ, কিছু বুঝি না, কৃষকরা তো বুঝি না। এটা হলো, আমি যখন আমার এলাকার কোনো মানুষের উন্নতি দেখি, যে একজনে অনেক উন্নতি করছে, তার ছেলে মেয়ে অনেক শিক্ষিত হয়ে গেছে, আরেকজন ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি করছে, যখন মানুষের কোনো উন্নতি দেখি আমার মনে হয় যে আমার নিজেরই উন্নতি হয়েছে। অর্থাৎ মানুষের আনন্দ ফুর্তি উন্নতি দেখলে আমার কাছে ভাল লাগে। আমার ভিতরে ঈর্ষা কাজ করে না, হিংসা কাজ করে না। হিংসা আর ঈর্ষা নামের যে একটা ব্যাধি, আমি অনেক আগ থেকে আমার ভিতরে যেটা ছিল ওইটারে একদম বাইর করে ফুচ্চা ফালায় থুই দিছি। আমার ভিতরে আল্লাহ হিংসা দিছিল, কিন্তু হিংসাটা এখন ফালাইয়া দিছি, ঈর্ষারেও ফালাইয়া দিছি,
মানুষের প্রতি আমার আর কোনো হিংসা জাগে না। মানুষের সুখে আমি সুখী, মানুষের দুঃখে আমি দুঃখী, মানুষের কল্যাণ দেখলে আমার কাছে শান্তি লাগে, আমার ভালো লাগে। আমি হিংসা মুক্ত জীবনযাপন করি। এটা ভালো না মন্দ বাতিজা তুমি ভালো বুঝবা। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, চাচা শেষ পর্যন্ত ডাইকাইন না ধরাটা খাইলা? ও কাহা তুমি শুনো, জানো নি গত 3 দিন যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে খালি জান্নাতি কইতাছে, জান্নাতি কইতাছে। কারণ তো পাইছিলাম না, এখন তো পাইলাম যে তুমি হিংসামুক্ত জীবন যাপন করো। নাহনু লা নুতিকু যালিক, নাহনু লা নুতিকু যালিক। ও চাচা তুমি যেই কাজটা করতে পারতেছো চাচা, যে তুমি হিংসামুক্ত, বিদ্বেষমুক্ত, ঈর্ষামুক্ত জীবন যাপন করতে পারতেছো, এটা আমরা সবাই পারি না চাচা। এই কারণে আল্লাহর নবী তোমারে জান্নাতি বলছে। কারণ হিংসা এমন একটা খারাপ বৈশিষ্ট্য যে হিংসা মানুষের জীবনের আমল, ইবাদত, ঈমান, আকীদা সবগুলো জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দেয়। আগুন যেমন লাকড়িকে জ্বালায় পুরাইয়া সারখার করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোকে জ্বালায় পুরাইয়া সারখার করে দেয়। যাদের ভিতরে হিংসা আছে যতই আমল করুক না কেন সে জান্নাতে যেতে পারবে না। আর যাদের ভিতরে হিংসা নাই, সে যদি ফরজ ওয়াজিবটা ঠিক রাখা হিংসামুক্ত জীবন যাপন করতে পারে, সে জান্নাতে যাইব গা, তারা কেউ আটকাইতে পারবে না। এই জন্য কবির কবিতা, এটা হলো ফুরান চাইল বাতে পারে। আমি শুনছিলাম কোন জায়গায় জানি আশেপাশে মাহফিলে বলতেছে, আজ হাসাদ আউয়াল তো দিলরা পাকেদার খেসে তনরা বাদাজা মুমিন সুমার। আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকেদার খেসে তনরা বাদাজা মুমিন সুমার। ও আল্লাহর বান্দা, তুমি প্রথমে তোমার দিলটাকে হিংসা থেকে পবিত্র রাখো। যদি তুমি তোমার দিলটাকে হিংসা থেকে পবিত্র রাখতে পারো, তবে তোমাকে মুমিন বলে দাবি করো। যদি তুমি হিংসামুক্ত জীবন যাপন করতে না পারো, তুমি নিজেরে মুমিন বললা অযথা দাবি কইরো না। সমাজে হিংসুক আছে না নাই? অমুকে অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে, তারে আটকাইতে হবে, যে কোনো মূল্যে তার ব্যবসায় ধস নামায়া দিতে হবে, যে কোনো মূল্যে তার পুকুরের মাছগুলো রাতের অন্ধকারে মেরে ফেলতে হবে। তা না হয় আগামী দিনে সেই চেয়ারম্যান হয়ে যাবে, তার চেয়ারম্যানের পদ বন্ধ করতে হবে। সেই দেখা যায় বিশাল বড় উন্নতি করে ফেলতেছে। ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে অনেকে হিংসা করে। এই যে একটা মাদ্রাসা হয়ে গেছে, জানি না এখানে হিংসা হয় কিনা, যে মাদ্রাসাটা দেখা যায় খুব জমে গেছে রে, আমরা পারছি না, হেত পারছে, এরে দিতাম না এই প্রতিষ্ঠান উঠানোর জন্য। এই জায়গাতে তলে তলে হিংসা করে শুধু ক্ষতি আর ক্ষতি করতেছেন। বাবাজি মনে রাখেন, আগুন যেমন লাকড়ি জ্বালিয়ে দেয়, তদ্রূপ হিংসা নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদতকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। হিংসা মুক্ত জীবন যাপন যদি করা যায়, অল্প ইবাদতে জান্নাতের উপযুক্ত হওয়া যায়। তাহলে এই লোকটা জান্নাতি কেন? ইবাদত করতো, 5 ওয়াক্তের নামাজ ঠিকঠাক মতো পড়তো, এত বেশি নফল পড়তে পারতো না, এত বেশি জিকির আজকার করতে পারতো না, ফরজ ওয়াজিবগুলো খালি ঠিক রাখতো। এই লোকটা হিংসামুক্ত জীবন যাপন করার কারণে নবীজি তাকে ডাইরেক্ট দুনিয়া থেকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন। তাহলে আজ কি আমরা আমাদের অন্তর থেকে হিংসাকে একদম ফেলে দিতে পারবো? পারবো তো ইনশাল্লাহ। অনেক লম্বা বয়ান তো করে ফেললাম, হ্যাঁ? আর ওযু শুরু করে দিব। ওযুর পানির মূল্য আছে তো? যারা নামাজ পড়তেছেন না, আজ থেকে নামাজটা শুরু করেন, তওবাটা করে ফেলেন। তওবাটা হয়ে গেল, পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে গেল ইনশাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি কথাগুলো? তাহলে কি হিংসা ছাইরা দেওয়ান? দেখেন এই জায়গাতে আমরা দুর্বল, এটা পারি না মনে হয়। আমাদের অন্তরের বেধি হিংসা, আর সমাজে হিংসার আগুন দাও 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 করে জ্বলতে থাকে। এক মহল্লার মানুষ আরেক মহল্লার উন্নতি দেখতে পারে না, পাশের বাড়ির ছেলেটার উন্নতি পাশের বাড়ির ছেলেটা দেখতে পারে না, এক সমাজের মানুষ আরেক সমাজের উন্নতি দেখতে পারে না। এটার নাম মুসলমানই না। সত্যিকার মুসলমান সে অন্য মুসলমানের কল্যাণ উন্নতি দেখতেও পারে। নিজের কল্যাণ হইলে যতটা খুশি হয়, প্রতিবেশীর কল্যাণ হইলে ঠিক ততটা খুশি হয়। সে হলো সত্যিকার মুমিন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুমিন বানাবে যদি আমরা নিয়ত করি। আল্লাহ আমাদের সকলকে সত্যিকার মুমিন ইমানদার হওয়ার তৌফিক দান করুন।